আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা দেখব সাম ইফ ফর্মুলার মাধ্যমে কিভাবে আমরা যোগ করতে পারি। দেখুন, আমরা যখন সাম এর মাধ্যমে কোনো যোগ করি তখন কিন্তু আমরা মাত্র একটা ক্রাইটেরিয়াকে কল করতে পারি, অর্থাৎ একটা রেঞ্জকে আমরা কল করতে পারি। আর আমরা যখন সাম ইফ নিয়ে কাজ করব তখন কিন্তু আমরা দুইটা ক্রাইটেরিয়াকে কল করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যদি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখি তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারবো। দেখুন, আমার সামনে একটি ডাটা বেজ আছে, আর এই ডাটা বেজে লেখা আছে অনেকের নাম, অর্থাৎ বাবলু, তাসলিমা, এরকম অনেক ফাহাদ, বাবরের নাম আছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে বাবলুর জানুয়ারি মাসের সেলস, ফেব্রুয়ারি মাসের, মার্চ মাসের, এপ্রিল মাসের, এবং তাসলিমারও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের সেল দেখাচ্ছে। এখন আমার সামনে যে ডাটা বেজ আছে এটা খুবই ছোট, কিন্তু এটা অনেক বড় হতে পারে আপনার। তো এখন যদি আপনি প্রয়োজন হয় যে বাবলুর জানুয়ারি মাসের সেলটা আপনি চাচ্ছেন, কিন্তু দেখুন বাবলুর জানুয়ারি মাসের সেলস কিন্তু এখানে একটা আছে, আবার দেখুন এখানে একটা আছে, আবার লাস্টে একটা আছে, এরকম আপনি আরো অনেক থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা বের করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে অনেক ক্যালকুলেশন করে বের করতে হবে। একমাত্র সাম ইফস এর মাধ্যমে আমরা খুব দ্রুত আমরা এই ফলটা পেতে পারি। তাহলে কিভাবে করব, চলুন দেখি আমরা সেটাই। এখানে দেখুন জানুয়ারি সেলস, আমি এখানে চলে আসলাম। আমরা সবাই জানি যে মাইক্রোসফট এক্সেলে যখন আমরা কাজ করব কোনো ফর্মুলা নিয়ে, তখন অবশ্যই ফর্মুলাকে কল করার আগে আমাদেরকে সমান সঙ্গে কল করতে হয়। কল করলাম, দেন আমরা লিখবো সাম ইফ। আমরা সাম ইফ কে কল করব। কল করে দেখুন, সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে সিনটেক্স, অর্থাৎ কোনো ফর্মুলা যখন আমরা ইউজ করব তখন ফর্মুলার পাশে কিন্তু একটা বক্স চলে আসে। দেখুন আমি লড়াচড়া করতেছি বক্সটাকে, এটাকে বলে সিনটেক্স। অর্থাৎ সবসময় সিনটেক্সের দিকে তাকিয়ে আপনি কাজ করবেন, তাহলে আপনার ফর্মুলা খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। দেখুন এখানে লেখা আছে সাম ইফ, অর্থাৎ আমরা কিন্তু সাম ইফ লিখেছি, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখন দেওয়া আছে কি রেঞ্জ। অর্থাৎ দেখেন এখানে দেখুন যে রেঞ্জটা কিন্তু একটা গাঢ় হয়ে আছে, ক্রাইটেরিয়া এবং সাম রেঞ্জ কিন্তু হালকা। অর্থাৎ যখনই যে জিনিসটা গাঢ় করে থাকবে আমরা তখনই সেই জিনিসটা নিয়ে কাজ করব। দেখুন এখানে রেঞ্জ লেখা আছে, অর্থাৎ আমি কোন রেঞ্জ থেকে আমি আমার ফলাফলটা চাচ্ছি। এই যে এখানে এই রেঞ্জটা, অর্থাৎ পুরো নাম থেকে আমি ফলাফলটা চাচ্ছি। আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন এখানে লেখা আছে দেখুন রেঞ্জের পর একটা কমা আছে, আমি কমাটা ইউজ করলাম। এরপর দেখুন অটোমেটিকলি পরেরটায় চলে গেছে, অর্থাৎ ক্রাইটেরিয়া কি সেটা বলতে যাচ্ছে। ক্রাইটেরিয়া হলো যে আপনি কোন নামের ফলাফলটা চাচ্ছেন। অর্থাৎ আমি তো একটা রেঞ্জ সিলেক্ট করলাম যে এই রেঞ্জের মধ্যে আমি ফলাফল চাচ্ছি, মানে এই রেঞ্জ থেকে আমি ফলাফল চাচ্ছি। তো এই রেঞ্জের কার ফলাফল চাচ্ছেন সেটাই আমরা এখন লিখে দিব। আর যখনই আমরা কোনো ফর্মুলার মধ্যে কোনো নাম ইউজ করব অথবা কোনো টেক্সট লিখব, তখনই কিন্তু তার আগে ডাবল কোটেশন হবে। আমরা ডাবল কোটেশন দিলাম, দেন আমরা লিখবো বাবলু। বি কেয়ারফুল, অবশ্যই একটা কিছু খেয়াল করবেন, আপনার এই সাম রেঞ্জ, অর্থাৎ আপনার যে রেঞ্জ যেটা আছে, যে রেঞ্জ বাবলু, তাজমা, শর্মা, এই রেঞ্জের মধ্যে নামগুলো যেভাবে থাকবে হুবহু সেভাবেই এই ফর্মুলা বক্সে লিখতে হবে। আমরা ডাবল কোটেশন দিলাম ফার্স্টে এবং লাস্টে, দেন আমরা একটা কমা দিব। দেখুন কমা আছে, কমা, দেখুন অটোমেটিকলি কিন্তু পরেরটা কিন্তু গাঢ় হয়ে গেছে। যখনই পরেরটা গাঢ় হবে আপনার ধরে নিতে হবে যে আপনার ফর্মুলাটা ঠিকমতো ব্যবহার হয়েছে। সাম রেঞ্জ, অর্থাৎ দেখুন আমরা রেঞ্জটাকে সিলেক্ট করলাম, এই যে নামে পুরো নামটা, আর ক্রাইটেরিয়াকে সিলেক্ট করলাম শুধু ওই নামটা যে নামে রেজাল্ট যাচ্ছে। এখন বলছে সাম রেঞ্জ, অর্থাৎ আমি যে রেজাল্টটা চাচ্ছি ওটা কোথায় আছে। আমি চাচ্ছি কি জানুয়ারি মাসের সেলস, এই যে জানুয়ারি পুরাটাই হলো আমার সাম রেঞ্জ। দেখুন এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, দেন আমি ইন্টার দিব। দেখুন আমার কিন্তু রেজাল্ট চলে আসছে, অর্থাৎ জানুয়ারি মাসের সেলস এর রেজাল্টটা কিন্তু চলে আসছে। কার চলে আসছে? বাবলু চলে আসছে। এখন এখানে তো মানে বাবলু অনেকগুলো আছে, আর রেজাল্টটা যে পারফেক্টলি আসছে সেটা আমি কিভাবে বুঝবো? এই জন্য
আমাদের ফর্মুলা ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য আমরা একটু কষ্ট করব। সেটা কি, দেখুন এখানে বাবলু, এই যে আমরা এখানে একটা যোগ করে নেব। 478 একটা আছে, যোগ হলো 515, যোগ হলো 936, এই তিনটা যোগ করলে 1929 হবে। আপনারা যোগ করে দেখতে পারেন। তা দেখুন আমরা সাম ইফস এর মাধ্যমে খুব সহজে যে কোনো একজন পার্সনের টোটাল সেলসটা বের করে ফেলছি। এখন আপনার দরকার তাসলিমা, কি করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, দেন এখানে তাসলিমাকে আপনার কপি করবেন, কপি করে ফর্মুলায় গিয়ে শুধু বাবলুর জায়গায় আপনারা তাসলিমা লিখে দিবেন, দেন এন্টার দিবেন। এবং এখানে কিন্তু তাসলিমার রেজাল্টটা চলে আসছে। তাসলিমার কিন্তু মাত্র একটা রেজাল্ট আছে, 368। আর এখানে কিন্তু তাসলিমার আর কোনো রেজাল্ট নাই, যার কারণে মাত্র একটাই রেজাল্ট আসছে, 336। এইভাবে এখানে যে কটা নাম আছে প্রত্যেকটা নামই আপনি কপি করে পেস্ট করলে কিন্তু আপনার ওই নামের রেজাল্টটা এখানে খুব সহজে চলে আসবে। প্রিয় ভিউয়ার্স, এখন আপনি তো বলবেন যে আমি প্রতিবার নাম দিব, এত কষ্ট কেন করব? সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে দেখুন আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব। দেখুন এখানে নামটা আমি প্রতিবার কপি পেস্ট না করে আমি কিন্তু এই যে নাম আছে না, এই নামে কিন্তু আমি একটা বক্স তৈরি করে রাখলাম, যে এই নামের সামনে যে নামটা বসবে ওই নামেরই রেজাল্ট চলে আসবে। সেটা কিভাবে? সেটা আমরা জাস্ট ফর্মুলা চলে যাব। ফর্মুলা চলে গিয়ে এই যে তাসলিমার জায়গা আমরা কেটে দিই, তাসলিমার জায়গাটা কেটে দিই, আমরা কেটে দিয়ে এই জায়গাটা জাস্ট আমরা নেমের পাশে যে বক্সটা আছে সেটাকে নিয়ে আসলাম, দেন আমরা এন্টার দিব। দেখুন এখানে 0, অর্থাৎ আমাদের এখন রেঞ্জটা কিন্তু নাম। এখন দেখুন এই বক্সে আমরা যে নামটা বসাবো ওই নামের রেজাল্ট চলে আসবে। দেখুন চলে আসছে, আজম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন কিন্তু আমাদেরকে এখানে ডাবল ক্লিক করো, তারপরে এখানে গিয়ে সিলেক্ট করো, দেন নামটা বসাও, এত কষ্ট করতে হবে না। আমরা জাস্ট একটা আমরা বক্স করে নিয়েছি, যে বুস্টার, কন্ট্রোল সি, বুস্টার। দেখুন আমরা এখানে যে নাম লিখবো ওই নামেরই রেজাল্ট চলে আসবে। সো ভিউয়ার্স, আমরা সাম ইফস এর মাধ্যমে খুব সহজে আমাদের অনেক বড় ডেটা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেটাটা খুঁজে পেব।